আমরা দীর্ঘদিন ধরে ভরতপুর গ্রাম পঞ্চায়েতে টিউবওয়েল সারার জন্য বলি, কিন্তু টিউবওয়েল ছেড়ে যায় না। কিন্তু টিউবওয়েল সারার নাম করে বিভিন্ন রকম কায়দা কৌশল করে ভরতপুর 15 ফাইন্যান্সের টাকা বিভিন্ন কৌশলে উঠে যাচ্ছে, অথচ কোনো কাজ হচ্ছে না। এই অভিযোগ আমরা লিখিতভাবে প্রধানকে জানাতে যাই, প্রধান রিসিভ দেয় না, প্রধান নাই, পঞ্চায়েত অফিসে কোনো সরকারি স্টাফ নেই। টিউবওয়েল মেরামতের জন্য সামগ্রী কেনার জন্য ব্যাংক থেকে একই দিনে 8 বার তোলা হয়েছে 3,09,792 টাকা, অথচ এলাকায় টিউবওয়েলের মেরামত করা হয়নি বলে দাবি খোদ পঞ্চায়েত সদস্যদের একাংশের। এ নিয়ে বৃহস্পতিবার ভরতপুর 1 নম্বর ব্লকের ভরতপুর পঞ্চায়েতের 6 সদস্য প্রশাসনের বিভিন্ন মহলে লিখিত অভিযোগ দায়ের করেছেন। যদিও পঞ্চায়েত প্রধানের দাবি সব কিছু নিয়মমাফিক কাজ হয়েছে। প্রসঙ্গত বুধবার রাত থেকেই ওই পঞ্চায়েতের একদিনে ব্যাংক থেকে 8 বার টাকা তোলার স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছিল। তাতে দেখা গেছে গত 28 জানুয়ারি ইন্ডিয়ান ব্যাংকের দেচাপড়া শাখায় পঞ্চায়েত থেকে 8 বার টাকা তোলা হয়েছে। প্রতিবার 38,734 টাকা করে তোলা হয়েছে। সেই হিসাবে প্রায় 15.4 লক্ষ টাকা তোলা হয়েছে একই দিনে। ওই টাকা তোলার কারণ হিসাবে দেখানো হয়েছে পঞ্চায়েতের টিউবওয়েল মেরামতের সামগ্রী কিনা। এই ঘটনায় এলাকায় শোরগোল পড়ে যায়। এরপর এদিন সকাল পঞ্চায়েতের সদস্যদের একাংশের বিষয়টি নিয়ে ভরতপুর 1 নম্বর বিডিও অফিসে লিখিত অভিযোগ জমা করতে যান, কিন্তু সেখানে গিয়ে অফিসের রিসিভ সেকশনে বাকবিতণ্ডা শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে। রিসিভ সেকশনে হাজিরা কর্মীরা অভিযোগের কপিতে রিসিভ দিতে অস্বীকার করেন। এ নিয়ে প্রায় 20 মিনিট ধরে উভয় পক্ষের মধ্যে বচসা চলে। রিসিভ সেকশনের কর্মীরা বিডিওর অনুমতি ছাড়া রিসিভ করতে পারবেন না বলে বারবার জানাতে থাকেন, যদিও পরে অভিযোগকারীদের অভিযোগপত্রে কপি রিসিভ দেওয়া হয়। এ বিষয়ে পঞ্চায়েত সদস্য উজ্জ্বল শেখ বলেন, টিউবওয়েলের সামগ্রী কেনার টাকা তোলা হয়ে গেলে অথচ পঞ্চায়েতের ভবনে সেই সকল সামগ্রী নেই। আবার এলাকার কোথাও টিউবওয়েল মেরামত করা হয়নি। পঞ্চায়েতের পঞ্চদশ তহবিল থেকে ওই টাকা তোলা হয়েছে। আসলে টিউবওয়েলের মেরামতির সামগ্রী কেনার নাম করে পঞ্চায়েতে অনিয়ম করছেন পঞ্চায়েত প্রধান সহ অফিস কর্মীদের একাংশ। বিষয়টি নিয়ে প্রশাসনকে লিখিত অভিযোগ করা হয়েছে। যদিও পঞ্চায়েত প্রধান অনিতা মণ্ডলের প্রতিনিধি কালীকুমার মণ্ডল জানেন, অভিযোগ পুরো ভিত্তিহীন। প্রায় 5 মাস আগে এর টেন্ডার প্রকাশিত করে সামগ্রী কেনা হয়েছে। তবে পঞ্চায়েতের জায়গা সংকলনের কারণে টিউবওয়েল সামগ্রী দোকানে রেখে দেওয়া হয়েছিল। এটা নিয়ে পঞ্চায়েতের রেজলিউশনও করা হয়েছে। তবে বিডিও সাহেবের নির্দেশে দোকান থেকে সামগ্রী পঞ্চায়েতে আনার ব্যবস্থা করা হচ্ছে। সব কাজ হয়েছে নিয়ম মাফিক। আমরা দীর্ঘদিন ধরে ভরতপুর গ্রাম পঞ্চায়েতে টিউবওয়েল সারার জন্য বলি, কিন্তু টিউবওয়েল ছেড়ে যায় না। কিন্তু টিউবওয়েল সারার নাম করে বিভিন্ন রকম কায়দা কৌশল করে ভরতপুর 15 ফাইন্যান্সের টাকা বিভিন্ন কৌশলে উঠে যাচ্ছে, অথচ কোনো কাজ হচ্ছে না। এই অভিযোগ আমরা লিখিতভাবে প্রধানকে জানাতে যাই, প্রধান রিসিভ দেয় না, প্রধান নাই, পঞ্চায়েত অফিসে কোনো সরকারি স্টাফ নেই। যেগুলো ক্যাজুয়াল স্টাফ সেগুলো আছে। প্রধান প্রতিনিধি ছিল কালীকুমার মণ্ডল, উনি আমাদেরকে দেখে বললেন, সেটা আপনাদের মিডিয়ার কাছে আছে, চলে গেলেন। বিডিও সাহেবের কাছে গেলাম, বিডিও সাহেবের কাছে আমরা রিসিভ করে নিয়ে এসেছি। সময়ের সাথে সাথে আমরা আমাদের আইনের আশ্রয় নেব। বিডিও সাহেবের অফিসে রিসিভ দিয়েছে আপনাদের? বিডিও সাহেবের রিসিভ প্রথমে দিচ্ছিল না, তারপরে আপনাদের মিডিয়া যখন যাই, মিডিয়ার সাথে অনেক কথাবার্তা বলার পরে তারপরে আমরা রিসিভটা পাই, অনেক কষ্ট করে। কি অভিযোগ ছিল? মূলত অভিযোগটা কি? অভিযোগ টিউবওয়েল ছাড়ার নাম করে টাকা উঠে গেছে, লক্ষ লক্ষ টাকা উঠে যাচ্ছে পূর্ব 15 ফান্ড থেকে। আদৌ পূর্ব ভরতপুর নামে পূর্ব কি চাইছেন আপনারা? একটাও কল সারা হয়নি। আপনারা কি চাইছেন? আমরা তো শুরু হওয়া চাইছি যাতে জনগণের উন্নয়নের কাজ হয়, সরকার অর্থ চুরি না হয়ে যায়। এটা কতদিন আগে উঠেছে? 28 জানুয়ারি। আর কোনো অভিযোগ আছে? তার কপি আছে আমাদের প্রচুর অভিযোগ, ভরতপুর পঞ্চায়েতে কোনো কাজই হচ্ছে না। মেম্বার সদস্যরা পঞ্চায়েতে তারা অভিযোগ করেছিল যে টিউবওয়েল ম্যাটেরিয়ালসের নামে 38,724 টাকা 8 বার তোলা হয়েছে এবং সেটা কোনো খাতে ব্যয় করা হয়নি। এই অভিযোগ তারা করছে। আচ্ছা, আপনারা তো রিপোর্টার, আপনারা তো দীর্ঘদিন ধরে জানেন যে কোনো জিনিস টেন্ডার হয়, কন্ট্রাক্টর পায়, কন্ট্রাক্টর পাওয়ার পরে সেই মালটা আমাদের সাপ্লাই দেয়। তা উনি আমাকে যেটা বললো যে 8টা, ওটা 8টা নয়, টেন্ডার একটাই, কিন্তু বিলটা 8 দফায় বেরিয়েছে। বিলটা একই দিনে 8 দফায় বার করতে হয়েছে, কারণ পোর্টালে লাইনে হয়তো সিস্টেমটা কী আছে আমার ঠিক জানা নাই। 8 দফায় বেরিয়েছে, সেই বিলটা আমরা দিয়েছি এবং আমাদের কিনে তারা মাল অলরেডি বুঝিয়ে দিয়েছে। সেটা দোকানে মাল বোঝানো আছে, সেই দোকান থেকে আমরা মাল নিয়ে অলরেডি কাজ শুরু হয়ে গিয়েছে। আপনারা ক্ষতি একবার দেখতে পারেন, জিংড়ে অলরেডি আজকে কাজ হয়েছে, তার ছবি আমার কাছে আছে, সেটা আপনাকে দেবো। এবং 8 থেকে 10টা কল তোলা আছে। বাউন্ডারিতে আমার 2টো কল সারা হয়ে গিয়েছে অলরেডি। ওই দোকান থেকে মাল নিয়ে আমরা ছেড়ে দিচ্ছি, যেটা আমরা স্টকে মাল রেখেছি সেই মাল থেকে।
কিন্তু বিডিও সাহেবের সঙ্গে আমি এনএস এক্সিকিউটিভ সেক্রেটারি 4 জনায় যেয়ে আমরা আলোচনা করেছি যে আমাদের এখানে যা পরিস্থিতি তাতে এখানে মাল রাখার পরিস্থিতি নেই, তা আমরা মালটা ওখানে রাখলে কোনো অসুবিধা নাই তো। বিডিও সাহেব বলেছিল বেশ রাখেন, কোনো অসুবিধা নাই। পরে প্রিয়াঙ্কা দাই যখন বলল পরশুদিন গত ইংরেজির 4/2/2025 ওই তারিখে প্রিয়াঙ্কা দা এলো আমাদের আইএসটিপির যে স্টাফ, উনি বললেন যে দাদা মালটা ওইখানে রেখেন না, আপনি মালটা আপনার এখতিয়ারে ভরিলেন। আমরা সেই হিসেবে আজকে আগামীকালকে বিডিও সাহেবকে বলেছিলাম, বিডিও জয়েন্ট সাহেবকে, যে আমাদের দুটো লেবার দেওয়া হোক, ভিডি লেবার যেটা জয়েন্ট সাহেবের দায়িত্বে খাটে। উনি বলেছেন দেবো, এখনও পর্যন্ত লেবারটা পাঠায়নি আমাকে। আমার মাল রেডি অলরেডি, মাল আনার লেগে আমার টোটো লাদেন সবই বলা আছে। আমার ওই জায়গাটা পরিষ্কার হয়ে গেলে আমার মাল ঢুকে যাবে, এটা আমার বক্তব্য। কিন্তু যারা বক্তব্য দেয়, যারা বলেছে আমরা দেখিনি যে আমরা মাল কাজ করিনি, কাজটা ওইভাবে হয় না। আমি পঞ্চায়েতের গ্রুপে একটা মেসেজ দেওয়া আছে, সেই মেসেজটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেটা আপনাকে দেখাবেন যে যারা কল ছাড়তে ইচ্ছুক তারা আমাকে দরখাস্ত জমা দেন। অলরেডি যারা জমা দিয়েছে তাদের কল অলরেডি তোলা হয়ে গিয়েছে, তার দরখাস্ত আমার কাছে আছে, যদি বলেন যে দেখবো সেটাও দেখাতে পারি। এই পর্যন্ত কথা। দাদা বলছি আপনারা যে দোকানে টেন্ডার প্রসেসিং এর পরে যে দোকানে মাল রাখছেন, বিডিও সাহেব আপনাদের অনুমতি দিয়েছেন বলেছেন, আমাদের পঞ্চায়েতে কোনো রেজুলেশন হয়েছে? হ্যাঁ, রেজিস্ট্রেশন হয়েছিল, সেই রেজিস্ট্রেশন কেটে আবার নতুন করে করতে হয়েছে। প্রিয়াঙ্কা দার কথায় যে এরকম ব্যাপার, মালটা বলি মালটা এইখানে রাখবো, সেই গোডাউনে স্টক আমরা এখানে আবার রেজিস্ট্রেশন দেখিয়ে দিয়েছি। মানে রেজুলেশন কেটে ফের রেজিস্ট্রেশন না লেখা হয়েছিল, পুরো রেজিস্ট্রেশন লেখার আগেই প্রিয়াঙ্কা দা হাজির। সেই প্রিয়াঙ্কা দা কথা মতো আবার সেই রেজিস্ট্রেশনে বাইরে রাখা হবে না বলে, বাইরে কোনো ঘর ভাড়া নিতে পাবো না বলে এইভাবে একটা রেজিস্ট্রেশন করে আমাদের এখানে রাখতে হবে, সেই সূত্রে আমরা এখানে রেখেছি। কাটা হয়নি, লেখা অবস্থায় ওটা বাইরে উল্লেখ করতে গিয়ে সেটাকে বন্ধ করে দিয়েছিলাম। এই সিস্টেমে করা আছে। এবার আমরা তো নতুন, আমরা তো পঞ্চায়েতে গিয়ে এখানে আমরা তো দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে স্টাফ লয়, আমরা হচ্ছি সাময়িক 5 বছরের জন্য। আমরা সেই 5 বছরের লেগে এসেছি, কোথা কী সিস্টেম আছে এটা আমাদের জানার বহুদিন বাকি এখনো। ওই যে 38,000 শাসকেরা বলছেন যে 8 দফায় বিল সেই কাজের কি কোনো আইডি নাম্বার আছে, বা যে টেন্ডার হয়েছিল সেই টেন্ডার? হ্যাঁ, টেন্ডার আছে, সবই আছে। কবেকার টেন্ডার সেটা? টেন্ডারটা কতদিন হবে বলো তো? মোটামুটি প্রায় মাস 3 হয়ে গেল বোধ হয়, 3 মাস 3.5 মাস হয়ে গেল। সঞ্চালকের লেগে আমাদের টেন্ডারটা ওপেন হয়নি, একদিনে ওপেনটা হয়েছে। মানে আগে যারা সঞ্চালক ছিল তারা এইসব কাজ করার বিরোধী করছিল, অর্থের মিটিংয়ে সই করছিল না, তার লেগে আমাদের কাজগুলো স্থগিত ছিল। তবে আমি যেটা বললাম 3-4 মাস নয়, মোটামুটি প্রায় 5 মাসের ধাক্কা টেন্ডারটা হওয়া। তাহলে কাজ স্পটে এখনো হয়নি? এই স্পটে হয়েছে কাজ অলরেডি। এখানে যে আছে আমাদের ঝিংড়ে যে মেম্বার আছে শাকিলা খাতুন, ওনার হাজব্যান্ড আছে, ওনার হাজব্যান্ড জানে, ওকে একটু জিজ্ঞাসা করলে আপনি পাবেন যে ওনার ওয়ার্ডে আজকে কল সারা হয়েছে কি না হয়েছে। আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনি জিজ্ঞাসা করতে পারেন। আর আমরা কল আজকে নয়, আমরা যেদিন থেকে ভোট এসেছি সেদিন থেকে কল অলরেডি না সারলে নয়, সেরকম কল সেরেছি টেন্ডার না হবে। ওটা পেয়েছিল একটা চঞ্চল, আর একটা জনপ্রিয় কনস্ট্রাকশন, আর একটা পেয়েছে বোধহয় হ্যাঁ কবিরুল ইসলাম। একটাই বিল ছেড়েছি, সেই বিলের মাল বুঝিয়ে দিচ্ছে। এই মাল শেষের দিক হবে, আবার আমরা একটা বিল ছাড়বো। কিছু বলবেন? আবার কিছু বলবো না, বলবে আমার ওই যে আছে, আমার মেম্বারের প্রতিনিধি আছে, উনি কিছু কথা বলবে। আপনার কিছু বলার আছে কি? আমার কিছু বলার নেই। কি নাম আপনার? আমার নাম কালীকুমার মণ্ডল, আমি প্রধান প্রতিনিধি ভরতপুর পঞ্চায়েত।